মাটি কাটছে ঠেলা দিয়া 1 ফুট আমরা নিজে মাটি কাটছি এই ছেলে আর আপনি 59 লক্ষ টাকা দিয়েছেন বলে রাখেন দয়া করে আপনারা রাখেন। আমি একটা জিনিস আপনার যে দুঃখ যেটা এটা আমি আপনার গানটা আমি বুঝি। এলাকা উন্নয়ন নিয়ে উদাসীনতার অভিযোগে দক্ষিণ করিমগঞ্জ মন্ডল বিজেপির খাস তালুকে জনরোষে পড়লেন বিজেপি সাংসদ কৃপানাথ মালা। মন্ডল বিজেপির উপসভাপতি দীপঙ্কর দাসের গ্রামে সভা করতে গিয়ে রীতিমতো বিড়ম্বনায় পড়লেন কৃপানাথ মালা। নীলামবাজারে বিদ্যানগরে জনক্ষোভের মুখে পড়ে সভার মাঝপথে বন্ধ করে স্থান ত্যাগ করতে হলো বিজেপি প্রার্থী কৃপানাথ মালাকে। কৃপানাথ জিতলে দক্ষিণ করিমগঞ্জে বিদ্যানগরে রাস্তা এবং নিকাশি ব্যবস্থার কাজ প্রথম করা হবে বলে প্রতিশ্রুতি দিয়ে পরিস্থিতি সামাল দিয়ে রীতিমতো অপদস্থ হওয়ার হাত থেকে কৃপানাথ মালাকে রক্ষা করেন মন্ডল সভাপতি অভিজিৎ রায়। নিজের গ্রামে দলের প্রার্থী জনক্ষোভে পড়লেও পরিস্থিতি সামাল দিতে রামেলা সাহস দেখাতে পারেননি মন্ডল বিজেপির উপসভাপতি দীপঙ্কর দাস ভুবন। 100% হিন্দু অধ্যুষিত বিদ্যানগর গ্রামে দলীয় প্রার্থী কৃপানাথ মালা এমন অভাবনীয় পরিস্থিতির মুখে পড়বেন তা আগাম আঁচ করতে পারেনি কেউই। পুরো গ্রামের সিংহভাগ মানুষ সাংসদ কৃপানাথের উদাসীনতা নিয়ে ক্ষোভে ফুঁসে ওঠেন। সাংসদকে নানা প্রশ্নে জর্জরিত করে চেপে ধরেন গ্রামবাসীর পক্ষ থেকে এক প্রবীণ নাগরিক। পরিস্থিতি বেগতিক দেখে রীতিমতো হতভম্ব হয়ে পড়তে দেখা যায় এএসটিসির অধ্যক্ষ মিশন রঞ্জন দাসকেও। স্থানীয়দের সূত্রে জানা গেছে, বেহাল গ্রামীণ রাস্তা ও নিকাশি ব্যবস্থার দুরবস্থা নিয়ে দীর্ঘ সময় ধরে ভুগছেন গ্রামবাসীরা। মন্ডলের উপসভাপতি গৃহগ্রামে দলীয় প্রার্থী জনক্ষোভে পড়লেও পরিস্থিতি সামলাতে নিধিরাম সর্দারের ভূমিকায় দেখা যায় দীপঙ্কর দাসকেও। মন্ডল উপসভাপতি মাইক হাতে নিলেও জনক্ষোভ সামলাতে কথা বলার সাহস পর্যন্ত দেখাতে পারেননি। দক্ষিণ করিমগঞ্জে দলীয় বিধায়ক না থাকাতে এমন পরিস্থিতির মুখে পড়তে হয়েছে প্রকাশ্যেই বলে ফেললেন মন্ডল সভাপতি অভিজিৎ রায়। এই ঘটনাটি প্রকাশ্যে আসার পর রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। বিরোধী শিবিরগুলি থেকে দাবি উঠছে কৃপানাথকে অপছন্দ হিন্দু বাঙালিদের। বিগত দিনে সমষ্টির উন্নয়নে তেমন কোনো ছাপ রাখতে পারেননি কৃপানাথ মালা। ব্যর্থতার দায়ে মূলত বিদ্যানগর এলাকায় জনক্ষোভের মুখে পড়তে হয় কৃপানাথ মালাকে। বিদ্যানগর গ্রামের সভা অসম্পূর্ণ রেখেই চলে আসতে হয় মন্ডল বিজেপির কর্মকর্তা সহ প্রার্থী কৃপানাথ মালাকে। আমাদের হাতে সেই এক্সক্লুসিভ ভিডিও ফুটেজ রয়েছে, দেখে নেব আরে একবার। মাটি কাটছে ঠেলা দিয়া 1 ফুট আমরা নিজে মাটি কাটছি এই ছেলে আর আপনি 59 লক্ষ টাকা দিয়েছেন বলে রাখেন দয়া করে আপনারা রাখেন। আমি একটা জিনিস আপনার যে দুঃখ যেটা এটা আমি আপনার গানটা আমি বুঝি। আমি এই যে কাগজগুলো আপনার ভিতর এটা সব আমার হাতে দেখেছি। আচ্ছা শুনে আমি মন্ডল সভাপতি হিসাবে কই আর আপনারে আমরা সাংসদ মহাশয় যদি জিতই আমার বাড়ি নিজামবাজার, আমার কথা আমার বাড়ি নিজামবাজার, এই কাজটা সাংসদ হওয়ার পরে যদি দক্ষিণ করিমগঞ্জ প্রথম যদি রাস্তার টাইম যদি স্যাংশন করা জানেন এই বিদ্যানগরের রাস্তা আমরা এটা আমি তো আমার সামনে মিশনটা আসুন, আমার সামনে সাংসদ কৃপানাথ মালা আসুন, আমি দায়িত্ব নিলাম, আমি অভিজিৎ রায় আমি দায়িত্ব নিলাম, আমার এই কাগজগুলো আপনাদের। আচ্ছা আপনার দায়িত্ব নন। আজ 1 বছর যাবত প্রায় লক্ষ টাকা আমার লোকসান। আমার বিধায়ক না থাকায় আমরা বিধায়ক না থাকায় আমরা আমরা ডেভেলপমেন্ট আমার কথাটা শুনেন। এই এলাকার জলের নিচে আজ 1 বছর মুসলমানরা রাস্তা মাটি ঘর বানাইয়া এক কালবার 1 ফুট উপরে রাখে এটাকে বাতাস দেওয়ার লাগে। আচ্ছা আমরা কথা কইতে দিতে তো কথা কইতে দিতে না কথা কইতে দিতে না কথাটা তো শুনতে দিতে তো কথাটা তো শুনতে দিতে তো আপনারা দেখি আমি এই যে কাগজগুলো আপনার ভিতর এটা সব আমার হাতে দেখেছি। আচ্ছা শুনে আমি মন্ডল সভাপতি হিসাবে কই আর আপনারে আমরা সাংসদ মহাশয় যদি জিতই আমার বাড়ি নিজামবাজার, আমার কথা আমার বাড়ি নিজামবাজার, এই কাজটা সাংসদ হওয়ার পরে যদি দক্ষিণ করিমগঞ্জ প্রথম যদি রাস্তার টাইম যদি স্যাংশন করা জানেন এই বিদ্যানগরের রাস্তা আমরা এটা আমি তো আমার সামনে মিশনটা আসুন, আমার সামনে সাংসদ কৃপানাথ মালা আসুন, আমি দায়িত্ব নিলাম, আমি অভিজিৎ রায় আমি দায়িত্ব নিলাম, আমার এই কাগজগুলো আপনাদের। আচ্ছা আপনার দায়িত্ব নন। আজ 1 বছর যাবত প্রায় লক্ষ টাকা আমার লোকসান। আমার বিধায়ক না থাকায় আমরা বিধায়ক না থাকায় আমরা আমার কথাটা শুনেন। এই এলাকার জলের নিচে আজ 1 বছর মুসলমানরা রাস্তা মাটি ঘর বানাইয়া এক কালবার 1 ফুট উপরে রাখে এটাকে বাতাস দেওয়ার লাগে। আচ্ছা আমরা কথা কইতে দিতে কথা কইতে দিতে কথা কইতে
একটু তার কথাটা শুনলেন, তার কথাটা তো শুনতে দিতে হয় তো, কথাটা তো শুনতে দিতে হবে তো। আমার এই কপি আছে। আপনার কাছে তো কপি আছে না? এইটা তো কপি দিয়া দেবে, এটা আমার অরিজিনাল কপি আপনার কাছে দেখা যায় না। কপি তার কাছে নাই, আমার একটা জেরক্স করে দিব আপনি। আরে দিবা জানেন নি? আপনার গামছে ওয়ার্ড মেম্বার যে ওয়ার্ড মেম্বার না না শুনেন, ওয়ার্ড মেম্বারে কিছু করতে পারবে না। আরে জেরক্স করে আমার দিতে পারতো না। শুনেন, দিব কিনা গত বছর এই রাস্তার নাই নাই কেউ নাই, এই ছেলেগুলোর দিকে আপনি ফরমাই লইলেন।